আরজিকর কাণ্ডের জের প্রায় এক মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে না। এই সময় দাঁড়িয়ে কিন্তু রাজ্যের প্রধান যে বিরোধী দল বিজেপি একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখেছিলাম তারা যেমন ধর্ণা, অবস্থান বিক্ষোভ, থানা ঘেরাও, 12 ঘন্টার বন্ধ ডেকেছিল, ঠিক তেমনি কিন্তু তারা চাকা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছিল। যেমনটা আমরা জানতে পাচ্ছি যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচি ঘোষণা করেন এবং এই কর্মসূচিতে বলা হয়েছিল যে দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে কিন্তু এই চাকা জাম কর্মসূচি হবে। সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাপাসারিয়া, এবং কাপাসারিয়া অঞ্চলে কিন্তু এই মুহূর্তে চাকা জাম কর্মসূচি চলছে এবং তারা একেবারে কার্যত দেখা যাচ্ছে পথ অবরোধ করেছেন এবং কার্যত বসে পড়েছেন তারা এই রাস্তার ওপরে, এবং রাস্তার ওপরে বসে পড়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। বন্ধুর বাড়িতে যাবেন, কলিং বেল প্রেস করবেন, দেখবেন একটা কুকুর ভিতর থেকে ঘেউ ঘেউ করছে, আরো তারস্বরে করছে, আরো আপনি কলিং বেল প্রেস করে ওয়েট করবেন, দেখবেন আরো তারস্বরে করছে। আপনার বন্ধু বেরিয়েছে, তখন ওকে বলছে চুপ কর, তারপরেও ঘেউ ঘেউ করছে। কেন বলুন তো? সেই কুকুরটা জানে রাস্তার কুকুরের মতো আমি অনাথ নয়, আমার প্রভু আছে। আচ্ছা করে দিচ্ছি, উনি জানেন যে আমার প্রভু আছেন, ঠিক সেই প্রভুর মতো প্রভুকে সম্মান জানাতে যেমন ঘেউ করছে, ঠিক সেম আজকে অপরাধীদের প্রভু আছে, মাতার উপরে আছে, পুলিশ মন্ত্রী আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে। আজকে এই যে 9ই আগস্ট আমাদের এই ডাক্তার বোনটিকে নৃশংসভাবে হত্যা, নৃশংসভাবে ধর্ষণ, আবার শোনা যাচ্ছে হত্যার পরে ধর্ষণ, যেটা আমরা ভাবতে পারি না। বিকৃত মানসিকতার একটা পরিচয়। সেই মা বাবাটা এখনো পর্যন্ত কোনো বিচার পায়নি। এই মা বাবা বিচার না পাওয়ার জন্য আমাদের লড়াই চলছে এবং আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, উনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, ওনার নির্দেশ মোতাবেক আমরা একটা বন্ধকে অর্গানাইজ করছি। এই বন্ধে আমরা পুরো পশ্চিমবঙ্গে 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমরা চাকা বন্ধের দাবি করেছি, যাতে আমরা বিচার একটু হলেও অগ্রসর করা যায়। আমাদের দাবিগুলো হচ্ছে, প্রথম কথা, এই নির্ভয়া বা অভয়া বা আমরা যে নামেই তিলোত্তমা যে নামেই বলি না কেন, আমার ডাক্তার বোনটির বিচার চাই। আমার ডাক্তার বোনটিকে যে বা যারা হসপিটালটাকে সেফ জোন মনে করে হত্যা করেছে, সেফ জোন মনে করে ধর্ষণ করেছে, এতে রাজ্য সরকারের সম্পূর্ণ দায়। কারণ উনি রাজ্য সরকারের অধীনে চাকরি করছেন, রাজ্য সরকারের বিল্ডিংয়ে চাকরি করছেন। আজকে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, কিসের জন্য পুলিশ বিগত যে 4 দিন সময় পেয়েছিল, পুলিশ কেন কোনো রকম স্টেপ নেয়নি? আমাদের দাবিটা হচ্ছে এই নির্ভয়ার যে বা যারা এই অন্যায়কে সংগঠিত করেছে তাদের চরম থেকে চরমতর শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই কাজ ভবিষ্যতে কেউ করার আগে দুবার ভাবে। আজকে এইরকম একই ঘটনা বলবো না, এক নারী গঠিত ঘটনা সিঙ্গুর হুগলি পুলিশ রুরাল পুলিশের আন্ডারে হয়েছে, আমরা দেখতে পেয়েছি। সেটাও আমাদের কাছে মর্মান্তক। একটা 6 বছরের বাচ্চার সঙ্গে একটা 50 বছরের মানে বয়স্ক একজন ভদ্রলোক বলা যায় না, অভদ্রলোক, এটা কিভাবে এগুলো কাজগুলো করে? আমাদের দাবি, পশ্চিমবঙ্গে রন্ধে রন্ধে দুর্নীতি চলছে, এই দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ চাই। কারণ যখন সরকার দেখতে পেলেন যে ফুটেজ নেই, কার ডিউটি ছিল, কেন ফুটেজ নেই, কে ডিলিট করেছে, কতক্ষণ পর্যন্ত ফুটেজ আছে, বাকি ফুটেজ কেন নেই, কবে থেকে ক্যামেরা খারাপ, ক্যামেরা কি কারণে খারাপ হয়েছে, কেন প্রিন্সিপাল দেখেননি, অনেক প্রশ্ন চলে আসে। যে জায়গাটা অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধ সংগঠিত এলাকাকে কেন ঘিরে দেওয়া হলো না? আজকে অপরাধীরা তো 100 মিটারের মধ্যে সমস্ত কিছু, তার একটা ঝরে পড়া চুল থেকে ভাঙা নখ থেকে আরম্ভ করে সব কিছু পাবো। কেন এই জায়গাটাকে নিশ্চিহ্ন করা হলো না? কেন এই জায়গাটাকে একদম চিহ্নিতকরণ করে অপরাধীদের যাতে শাস্তি হয় তার ব্যবস্থা করা হয়নি? সরকার এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, অতীতে অনেক চাপা দেওয়ার চেষ্টা করেছে, এটাও চাপা দেওয়ার চেষ্টা করে। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ আমাদের দাবি। শেখর দাস, ভারতীয় জনতা পার্টি সিঙ্গুর 5ম মণ্ডলের সভাপতি। আজকে কর্মসূচি হচ্ছে আরজিকরের মহিলা চিকিৎসকের ওপর যে মানবিক অত্যাচার হয়েছে এবং ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, সেই প্রতিবাদে আজকে আমাদের এই চাক্কা বন্ধ কর্মসূচি। দাবি রাখছি, প্রথম দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে সঠিক যারা দোষী তারা যাতে সঠিকভাবে শাস্তি পায়, এবং আমাদের মহিলা মুখ্যমন্ত্রী সে যে অযোগ্য, সে নারী হয়ে নারীদের প্রোটেকশন দিতে পারছে না, তার পদত্যাগটা আমরা দাবি করছি। 3-4টে ব্যক্তির লাগে, একটা বাবা মা তার সন্তানকে হারালো,
মুখ্যমন্ত্রী এখন এতটাই কোণঠাসা হয়ে গেছেন, কারণ তার আজকে যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে তার মাথার ওপর যে ওনার হাত আছে এটা আমরা নানাভাবে নানা কারণে বুঝতে পেরেছি, যার ফলে মুখ্যমন্ত্রী কোণঠাসা হয়ে গেছেন। সেই হিসাবে আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ওপর আঙুল তুলছে এবং বিভিন্ন মন্ত্রীদের ওপর আঙুল তুলছে, এটা নিজের দোষটাকে চাপা দেওয়ার জন্য। নূপুর দত্ত, আমি হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সহসভানেত্রী। যে আরজিকর কাণ্ডের বিচার চাই, পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে আরজিকর কাণ্ডের যে একাধিক দুর্নীতি এবং প্রাক্তন যে অধ্যক্ষ রয়েছেন আরজিকর কলেজের সন্দীপ ঘোষের যে দুর্নীতি সেই সমস্ত কিছুকে সামনে আনতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে। পাশাপাশি আরজিকর কাণ্ডের যে নক্কারজনক ঘটনা, যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন সেই কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং তারপরে খুন, সেই ঘটনার যারা এর পেছনে রয়েছেন তাদেরকে দ্রুত খুঁজে বার করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। পাশাপাশি তারা দাবি করছেন যে এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের মতো ঘটনা ঘটেছে এবং এর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধে। তাই স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি এবং আরজিকর হাসপাতালে যে দুর্নীতি, সেই দুর্নীতি পাশাপাশি প্রশাসনের যে ব্যর্থতা, সেই সমস্ত ব্যর্থতা মেনে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, এই দাবিতে কিন্তু তারা এই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। সেই কর্মসূচিরই আরেকটি কর্মসূচি আজকের কর্মসূচি, এই চাকাজাম কর্মসূচি। এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার মনে। এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।